আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট এক নারী সাহাবী, যিনি ছিলেন তার সময়ের অন্যতম রূপসী। কাব্য প্রতিভাও ছিল অসাধারণ, ইবাদত গুজারিতেও তার তুলনা ছিলেন শুধুই তিনি। যিনি ছিলেন তার ভাই হলো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর একজন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবী নাম তো শোনার কথা, আশরায়ে মুবাশশারা বিল জান্নাহ। এর মধ্যে একজন হলো সাঈদ বিন যায়েদ। সেই সাঈদ বিন যায়েদের আপন বোন, এমনকি যার বাবা যে ইন্তেকাল করেছে আল্লাহর নবী হয়ে প্রেরিত হওয়ার 5 বছর আগে। তার মানে কালেমা পড়ে যেতে পারে নাই নবীর নামে, কিন্তু ওই জামানায় জীবনে শিরিক করে নাই, মূর্তি পূজায় লিপ্ত হয় নাই, আরে ইবাদত বন্দেগী করতে পারে নাই, কারণ শরীয়ত সামনে ছিল না। কিন্তু এক আল্লাহ বিশ্বাসী ছিল, তাওহীদ নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। আল্লাহ নবী হাদিসে বলেন তার ব্যাপারে, যার নাম যায়েদ বিন আমর বিন নুফাইল, নবী বলেন যায়েদ বিন আমর বিন নুফাইল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে একাই একটা জাতি হয়ে। তো এখন তার মেয়ে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ে হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে। খুব ভালোভাবেই সংসার চলছিল, কিন্তু তাবুকের যুদ্ধে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে এই আতিকা রাদিয়াল্লাহু আনহু আপন চাচাতো ভাই আবার ছিলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। শহীদ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বিয়ের প্রস্তাব পাঠালেন, কারণ আরবের রীতি ছিল, ট্রেন্ড ছিল, যেটা কোরআনের আয়াতেরই বাস্তব প্রতিফলন ছিল, কোনো নারী থাকবে না অসহায় হয়ে স্বামীহীনভাবে। এতে যার বিয়েই হয় নাই, স্বামী নাই, তারও বিয়ের ব্যবস্থা করতে হবে। যার অতীতে বিয়ে হয়েছিল কিন্তু স্বামী মরে গেছে বা ছাড়াছাড়ি হয়েছে, তার বিয়ের ব্যবস্থা করো সমাজের সকলের কাঁধে নৈতিক দায়িত্ব হিসাবে অর্পিত থাকবে। কারণ নারীকে নিজের দায়িত্ব নিজের কখনো নিতে হবে না। কোরআন বলছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষ নারীর উপর কর্তৃত্বশীল হবে, নারীর দায়িত্ব বহন করবে এবং নিজের সম্পদ থেকে তার জন্য অর্থ ব্যয় করবে। তাহলে ইসলাম সিস্টেমটাই বানিয়েছে এমন, যার কারণে আল্লাহর নবীর 11 জন পুণ্যবতী স্ত্রী যারা মুমিনদের মা, এর মধ্যে মাত্র একজন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কুমারী, বাকি আর কেউ কুমারী ছিলেন। এমনকি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কুমারী ছিলেন, তার তো আগে 2টা বিয়ে হয়েছে, বাচ্চাও ছিল, বয়সও 40-এ পৌঁছে গেছে। কিন্তু আরবে এটা কোনো দোষের বিষয় ছিল না। এই দেশে দোষ, ওটা ওখানে কোনো দোষের বিষয় ছিল না, বরং এটাকে আরো ভালো চোখে দেখতো যে যার কোনো সহায় নাই, একজন মানুষ তার সহায় হয়েছে। একদিক থেকে স্বামী হওয়ার হক তো আদায় করেছেই, আরেক দিক থেকে একজন অসহায়ের খাদেম হওয়ার সওয়াব হাসিল করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন, বিয়ে হয়ে গেল। এখন আগের স্বামী তো মারা গেল তাবুক যুদ্ধে, যুদ্ধরত অবস্থায়। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন নামাজে দাঁড়িয়ে ইমামতি করছিলেন, কারণ মুসলমানদের রাষ্ট্রপ্রধানকেও বলে ইমামুল মুসলিমিন, আবার মসজিদে যিনি নামাজ পড়ান তিনিও ইমামুল মুসাল্লিন। তো বড় ইমাম যিনি, তিনি আবার ছোট ইমামতিও করেন। কেন্দ্রীয় মসজিদের ইমামতি 5 ওয়াক্ত না পড়লেও অন্তত ঈদ, জুমা এগুলো ইমামুল মুসলিমিনরাই আগে আদায় করাতেন, এটাই ছিল সিস্টেম। তো দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছিলেন, নামাজের মধ্যেই এক অগ্নি পূজক এসে পেছন থেকে ছুরি মারতে মারতে আল্লাহর বান্দাকে সেখানে শহীদ করে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু সারা জীবন দোয়া করতেন এটা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদ রাসূলিক। হে আল্লাহ, আপনার পথে শাহাদাত দান করেন, আপনার রাসূলের শহরে মরণও দিয়েন। আল্লাহ দুটো একই সঙ্গে কবুল করেছেন, শহীদ হয়েছেন, তাও আবার বাইরে না, নবীর শহর মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর মাঝেই শহীদ হয়েছেন। এরপর তাকে আবার বিয়ের প্রস্তাব দিলেন সাহাবী, ইসলাম নিয়ে যাদের ন্যূনতম পড়াশোনা, সকলেই নামটার সাথে পরিচিত, সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন, তিনি কবুল করলেন, বিয়ে হয়ে গেল। কিছুকাল পর জিহাদে তিনিও গেলেন শহীদ হয়ে। প্রথম জন শহীদ, দ্বিতীয় জন শহীদ, তৃতীয় জন শহীদ। এরপর প্রস্তাব পাঠালেন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, শুনুন, আমি আপনার প্রস্তাবে দিল রাজি হলেও আমি এই প্রস্তাবে কবুল বলবো না, কারণ আমার মন সাক্ষ্য দিচ্ছে আমি যারাই বিয়ে করব ও আর বাঁচবে না, ও কয়েকদিনের মাথায় শহীদ হয়ে যাবে। এমনকি ঐতিহাসিক বর্ণনায় দেখা যায় ওই সময় প্রচলিত হয়ে গিয়েছিল এই বাক্য, যে ব্যক্তি শহীদ হতে চায় সে যেন আতিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করে, কারণ আল্লাহ তাকে এমন সৌভাগ্য দান করেছেন, তার সোহবতে যে আসে তার কপালে খুলে যায়, শাহাদাত নসিবে জুটে যায়। এখন আলী রাদিয়াল্লাহু আনহু প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এরপর আর বিয়ে করেন নাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসনামলে 41 হিজরিতে ইন্তেকাল করেছেন। আরেক
বর্ণনায় পাওয়া যায় হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু কারবালার শহীদ, তিনি তাকে প্রস্তাব দিয়েছিলেন। এবার বললেন, না আমি আগেই তো রাজি হই নাই অন্যদের বেলায়, আপনার বেলায় তো আরো হব না। তিনি বললেন, কেন? আরে যারে বিয়ে করব সেই যাবে শহীদ হয়ে, এমনকি দুনিয়া সবাইরা যদি বিয়ে করি কেউ বাদ থাকবে না, সবাই শহীদ হবে। হুসাইন বলল, আরে এটাই তো চাই। যালিকা মা কুন্না নাবগি ফানা ফিল্লাহ কি তেহমে বাকা কা রাজ মুজমর है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। আমি রাজি আছি। বিয়ে হয়ে গেল, কারবালার প্রান্তরে তিনিও গেলেন শহীদ হয়ে। কি বুঝলেন এখান থেকে? তাদের অন্তরটা ছটফট করতে থাকতো আখিরাতের জন্য, যার কারণে দুনিয়ার যে কোনো পরীক্ষা মাথা পেতে নেওয়া বড়ই সহজ হয়ে যেত। সেই নারী সাহাবের ঘটনা কে না জানে। দুধের বাচ্চা নিয়ে এসে হাজির রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না যুদ্ধের ময়দানে। রসুল অবাক, সাহাবীরা অবাক, আরে যুদ্ধের ময়দানে শিশু বাচ্চাকে দিয়ে কি হবে? স্পষ্ট জবাব, রসুল বুঝি তো, কিন্তু কি করব, দিল তো মানে না। যারা প্রাপ্তবয়স্ক ছিল সবাইকে আগেই পাঠিয়েছি, কেউ তো আর ফিরে আসে নাই। রবের ডাকে সাড়া দিয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে গেছে, আর আমি তো নারী, চাইলেও আমাকে অনুমতি দেবেন না ময়দানে দাঁড়িয়ে লড়াই করার জন্য। কিন্তু আপনারা যাবেন এমন বাজারে যেখানে ক্রেতা স্বয়ং আল্লাহ, সে আল্লাহর কাছে আপনার সাহাবীরা জান বেচবে আর মাল বেচবে। আমি অসহায় নারী বাড়িতে পড়ে থাকবো, দিল মানে না, যা ছিল তাই তুলে দিলাম আপনার হাতে। জানি সে লড়াই করতে পারবে না, কিন্তু আপনার কোনো সাহাবীর হাতে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুক টার্গেট করে তীর মারবে, যখন বর্ষা ছুড়বে, আরে সেই সাহাবী আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তরবারি এসে, তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটা কেফরফর করে দিয়ে যাবে। আয় রাসূল, আপনার জিন্দেগিটা তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, আয় আল্লাহ, আমি শহীদের মা, আমার দুধের মানিক শহীদ হয়েছিল তোমার নবীর রক্তের হেফাজতের জন্য। সুতরাং সারা দুনিয়ার মধ্যে ফিতনা ছড়িয়ে যাচ্ছে, যতদিন যাবে ফিতনার হার বাড়তেই থাকবে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় এই ফিতনার মোকাবেলায় হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলে, নিজেদের অন্তর্দ্বন্দ্ব যত আছে, গোষ্ঠীগত দ্বন্দ্ব আগেও ছিল এখনো আছে, এগুলো মেটানো আমার আপনার সাধ্যের কথা না। যত মেটাতে চাইবেন, আগুন যখন বেশি বেড়ে যায় ফু দিলে নেভে না, উল্টো আরো মাত্রা বেড়ে যায়। তো এখন এই গোষ্ঠীগত দ্বন্দ্ব কবে মিটবে না মিটবে ওই চিন্তা পরে হবে। কিন্তু আসেন না সব বাতিলের টুটি চেপে ধরি, গুটি কয়েক বাতিল মেরে সবাইকে নাকানি চুবানি খাওয়াবে, এত বড় সাহস কিভাবে মেনে নেওয়া যেতে পারে? আমরা সকলে এক আল্লাহর জন্য না নেমে পড়ি না, যেখানে যা লাগে সেখানে তা প্রয়োগ করে আল্লাহর দিনটাকে আল্লাহর জমিনে জিন্দা করার চেষ্টা করি না? গাড়ি সামনে এগোতে চাইলে এক চাকা দিয়ে আগাবে না, এক প্রাইভেট কার হলো চারটা চাকা লাগবে। তো ইসলাম নামক এত বিশাল গাড়ি কিভাবে একজনকে দিয়ে সামনে আগাবে? অনেকগুলো চাকাই তো লাগবে। কোনো চাকার নাম ইলম, কোনো চাকার নাম দাওয়াত, কোনো চাকার নাম জিহাদ, কোনো চাকার নাম আত্মশুদ্ধি। কোনটাকে ছোট করে দেখবেন, কোনটাকে বড় করে দেখবেন, কারণ চাকা সবই লাগবে। তিনটা একেবারে ব্র্যান্ড নিউ চাকা, আর একটা একদম ফাঁকা, অথবা চাকা লিক হয়ে আছে, গাড়ি আগাবে না রে ভাই। সবাই মিলেমিশেই তো আগাতে হবে। এখন আপনি যদি আমাকে প্রতিপক্ষ মনে করেন, আমি যদি আপনাকে প্রতিপক্ষ মনে করি, ইসলামের দুশ্মনদেরকে কে থামাবে? এখন দেখেন দুনিয়াতে অধিকাংশ লোকের হালতি এমন, আমরা নিজেদের কাছে যা আছে তা নিয়ে এত মহাখুশি, এখন অন্য মুসলমানকে কিভাবে দমানো যায় তা নিয়ে ফিকির করি। মুসলমান বিপদে পড়লে উল্লাস করি, কোন আলেম জেলে গেলেও মিষ্টি বিতরণ করি, এমনকি কিভাবে কোরআনের মাহফিল বন্ধ করা যায়, আর কিভাবে গান বাজনা, কনসার্ট আর যাত্রাপালা ছড়িয়ে দেওয়া যায়, এগুলো নিয়ে পর্যন্ত তদবির করি। গানের অনুষ্ঠান হলে কোনো সমস্যা নাই, আর কোরআনের আলোচনা হলে গায়ে যেন সহ্যই হয় না, এক একটা আলোচনা যেন তীরের মতো গিয়ে গায়ে বিদ্ধ হয়। এমনকি ব্যক্তি স্বার্থগুলোকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেই সামষ্টিক স্বার্থের জন্য। কারণ গোটা মুসলমান এক দেহের মতো, দেহ পুরোটা একসঙ্গে চলতে চাইলে প্রতিটা অঙ্গ অপর অঙ্গকে সাপোর্ট দিতে হবে। আমাদের পুরো শরীরের অর্গানগুলো একটা আর একটাকে সাপোর্ট দেয় বলেই আমরা এত সুন্দরভাবে, নিখুঁতভাবে সব কিছু সম্পাদন করতে পারি। আসেন না সকলে সকলের সহযোগী হই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরা মাইদা আয়াত নম্বর 2। আল্লাহ বলছেন, তোমরা নেক কাজে আর তাকওয়ার কাজে পরস্পরের সহযোগী হও। এক একজন এক এক সার্কেলের, এক একজনের এক এক ধরনের পাওয়ার। আসেন না সবগুলো পাওয়ার ব্যবহার করি ইসলামের স্বার্থে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইসলামা ইল্লা বিজামা, ইসলাম প্রতিষ্ঠিত হবে না জামাত না হলে। জামাত মানে ঐক্যবদ্ধ দল। ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা, আর ঐক্যবদ্ধ দল হয় না
নেতৃত্ব না থাকলে ওলা ইমারাতা ইল্লা বিতা, আর নেতৃত্বের কোনো দাম থাকে না তার প্রতি নিরঙ্কুশ আনুগত্য না দেখালে। তার মানে প্রত্যেকে যদি অনুগত হয় আর যোগ্য নেতারা ময়দানে ধর্মীয় লাইনে নেতৃত্ব দেয়, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না যেদিন বাতিলের কোমর ভাঙবে, আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা হবে। লড়াই কিন্তু বহুদূর বাকি। শুধু এ মাটিতে দিন জিন্দা করলেই তো লড়াই শেষ এমন না। বাবরি মসজিদকে তার প্রাপ্য মর্যাদাকে ফিরিয়ে দিবে। আল আকসাতে আবারও কে আল্লাহু আকবরের আজান দিয়ে সকল ধরনের পৌত্তলিকতা, সকল ধরনের শিরিকের সকল আলামত সেখান থেকে উচ্ছেদ করবে। যতদিন পর্যন্ত দুনিয়ায় একজন মুসলমানও মাজলুম থাকবে, একজন নারীও ধর্ষিত হবে, পৃথিবীর কোনো প্রান্তেও আল্লাহ নবীকে গালি দেওয়া হবে, কোরআনের শানে অবমাননা হবে, ততদিন মুসলমান তো বসে থাকতে পারে না। এই লড়াই তো চালিয়ে যেতেই হবে, কারণ শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। আরে সিংহরা যদি হুঙ্কার ছেড়ে ময়দানে নেমে পড়ে, শিয়ালদের তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া কোনো পথই খোলা থাকে না।